إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين بحر صدق رحمة للعالمين মায়ার নবী এমন সময় আসলেন গোটা মক্কা জাহেলিয়াতের যুগে ভরা। মায়ার নবী আসার পর মানুষ নবীর চেহারার দিকে তাকায় তাকায় মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের চেহারায় কি হলো, তার দিকে তাকাইলেই কেমন যেন তারা প্রেমে পড়ে যায়। মুহাম্মদের চেহারায় কি নূর, তার চেহারার দিকে তাকাইলে তার প্রেমে পড়ে যায়। মুহাম্মদের চেহারায় কোনো অজব একটা কারিশমা চলে। ওই জাহেলিয়াতের সবচাইতে নিম্ন শ্রেণীর কথা আল্লাহর দুশমন মানুষ রাসূলের সহবতে আসা এত প্রিয় হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার দোস্তের কাছে একটা চিঠি দাও, এই চিঠির মধ্যে যারা আছে তারা বিনা হিসেবে জান্নাতে। কেমন স্বাগত পেয়েছেন যে চিঠির মধ্যে যার নাম সে বিনা হিসেবে জান্নাতি হয়ে গেছে। এই একমাত্র কারণ নবীর সহবত। আর আজকেরা তার এই সিলসিলা ধরে যদি কেউ জান্নাতে যেতে চায় একখানে আল্লাহ কোরআনের সহবতে যায়। আর যে সমস্ত মানুষ একবার নবীকে চিনে গেছে, যে সমস্ত মানুষ একবার আল্লাহকে চিনে গেছে, নিজের টান যায় নিজের কল্লা যাবে। কিন্তু নবীর দুশমনের কাজ নবীর নারাজ হয়, আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ করতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীকে চিনে গেছে, এই জন্য সাহাবায়ে কেরাম কখনো গুনার কাজ করতে পারেন না। আবার কত গুনার কাজ করেছেন তা আল্লাহর কাছে তওবা করেছেন। নবীর একজন সাহাবী, খুব আদরের সাহাবী, বিশেষ সাহাবী সাহাবা। এই সাহাবা সর্বোচ্চ বয়স 20 বছর কিংবা 25 বছর কিশোর সাহাবা। এই সাহাবা একদিন ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মধ্যে হাঁটতেছে। রাসূল এই সাহাবাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। রাসূল এই সাহাবীকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। এই সাহাবী একদিন রাস্তায় বের হয়ে গেছে, যাইতেছে হঠাৎ বাতাসে সমস্ত কিছু নড়তেছে, হেলতেছে। ওই সাহাবীর নজর বাড়ির পাশে যাওয়া পড়ছে। বাতাসের কারণে এক নারী গোসল করতেছিল। নারীর গোসলের পর্দা উড়ে গেছে, আবার মুহূর্তের মধ্যে নেমে গেছে। এই সাহাবী পড়বে না নজর পাখি ওই সময় ওই গোসল থামাই পড়েছে। এখন ওই কিশোর সাহাবী সালামা চিন্তা করতেছে, হায় হায় কি করলাম, কে গুনার কাজ করে ফেললাম। সাহাবী পেছন থেকে এখন বাসায় দিকে আসবে, চিন্তা করতেছে না এই চেহারা নিয়ে কিভাবে নবীর সামনে যাইব, নবী তো নারাজ হবে। আমাকে নবী কি ভালোবাসেন, কি মহব্বত করেন, যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয় সাহাবী সাহাবা তোকে কি ভালোবাসে, তোকে কি মহব্বত করে, কিভাবে একটা নারীর দিকে তাকাইতে পারলে, তখন কোন সাহাবা আমার রাসূলকে কি জবাব দিব। সাহাবাই ভাইবা হাঁটতেছেন, হাঁটতে কি করবেন কোনো চিন্তা করে কিছু পাইতেছেন না। ওই সাহাবা চলে গেছেন জঙ্গলের মধ্যে, যারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন। ওই পাহাড়ের মধ্যে সারাদিন আল্লাহ তাআলা জিকির করে, ইস্তিগফার করে, সব সময় নামাজের উপরে কান্নাকাটি করে। আর ভাবতেছেন না
মৃত্যুবরণ করবে, এখানে মৃত্যুবরণ হবে, কিন্তু আমি রাসূলের কাছে ফিরে যাব না। রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে সালাবা তোকে কি মহব্বত করি, তোকে কি ভালোবাসি, তুই আমার এই প্রতিদ্বন্দ্বী, তখন আমি আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাইব? এরা যুবক ভাই সারাদিন সারা রাত ফোন সামনে নিয়ে জিনা করতেছে, জিনার কোনো আমল নাই, হয়ে যাইতেছে কোনো খবর নাই, কিন্তু সাহাবী সাহাবা এক মুহূর্তের জন্য নজর করেছে যার কোনো গুনাহ নেই, দ্বিতীয়বার আর তাকাই নাই। এই সাহাবী এক মুহূর্তের জন্য তাকাইছে, এত লজ্জিত হয়েছে গুনাহের কারণে। এবার একদিন যায়, 2 দিন যায়, 1 মাস চলে গেছে, সাহাবার কোনো খবর নাই। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আমার আদরের সাহাবী সাহাবা সাহাবার কোনো খবর না, 1 মাস হয়ে গেল আমি সাহাবাকে দেখি না, সাহাবাকে। ওমর খোঁজাখুঁজির পর বলেন, রাসূল 1 মাস যাবত আমরাও সাহাবাকে দেখতেছি না, সাহাবা কোথায় গিয়েছে আমরা জানি না। রাসূল বললেন, আমার খুঁজতে বের হও, আমি খুঁজতে বের হই, সাহাবাকে না দেখতে পারি আমার কলিজা ঠান্ডা হবে না। ওমর দল নিয়ে বের হয়, সাহাবাকে না নিয়ে ওদের তোমার সামনে আসবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে খুঁজতে বের হয়েছেন, রাসূল খুঁজতে বের হয়েছেন, খুঁজতে খুঁজতে সাহাবাকে কোথাও পান না। রাসূল চলে গেছেন, খুঁজতে খুঁজতে কোথাও পান না, যায় মসজিদে কান্নাকাটি করতেছেন। ওমর খুঁজতে খুঁজতে যাইয়া একটা জায়গায় দেখি লোকজন ভরা পাহাড়ের নিচে। এবার ওমর জিজ্ঞাসা করতেছেন, মানুষ সকল তোমরা কি সাহাবা নামে কাউকে চিনো? লোকজন বলে, না না, এই নামে আমরা কাউকে চিনি না। এবার বলতেছেন, তোমরা এই নামে কাউকে চিনি না, তাহলে ঠিক আছে আমরা চলে যাই। এবার একজন এসে বলতেছেন, ও ভাই, আমরা এক ব্যক্তিকে 1 মাস যাবত দেখতেছি, ওই পাহাড় থেকে নেমে নিচে আসে, কান্নাকাটি করে, খাওয়ার জন্য নিচে আসে, আবার খেয়ে দিয়ে আবার চলে যায় পাহাড়ে গুহার মধ্যে, কান্নাকাটি করে, সবসময় কান্নাকাটি করে। আমার ভাবতেছেন এটাই মনে হয় সাহাবা হবে। এবার আমরা মাঝে বলতেছে, এখানে আমরা সকলে বসি, আগামীকাল তো সে আবার বের হবে খাওয়ার জন্য, তখন দেখবে একে যদি সাহাবা হয় তাহলে নবীর কাছে নিয়ে গেলে নবী খুশি হবেন, আর যদি নবী খুশি হইয়া একটা মুসি আসে আমি ওমরের জন্য মারি, আমি ওমরের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পরের দিন 10টার দিকে গুহা থেকে দেখে এক লোক বের হয়েছে, পূর্ণ শূন্য অবস্থা, দূর থেকে বোঝা যায় নাকি। বের হওয়ার পর ওমর দেখে সাহাবা। এবার ওমর বলতেছেন, রে ভাই সাহাবা কই? 1 মাস যাবত তোকে দেখি না, রাসূল তোকে দেখার জন্য আফসোস করতেছে। ও সাহাবা, তুই বড় ভাগ্যবান, রাসূল তোকে খুঁজতে বের হয়েছে, তোর মতন ভাগ্যবান আর কে রে সাহাবা? রাসূল তোকে খুঁজতে বের হয়েছে। ও সাহাবা, তুই কত ভাগ্যবান রে সাহাবা। এবার বলতেছেন, ও সাহাবা চলো তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই। সাহাবা বলতেছেন, ওমর ভাই না, আমি যাইব না। কিভাবে আমি নবীর সামনে মুখটা দেখাইব? আমি কি অপরাধ করে ফেলছি, কি বড় অন্যায় করেছি, ওই মুখ আমি আমার নবীর সামনে দেখাইতে পারবো না। ওমর বলেন, রে সাহাবা তোকে না নিয়ে যাব না, নবীকে কথা দিছি তোকে না নিয়ে আমি বড় করব না। এবার ওমর সাহাবাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। রাসূল খুশি হইয়া ওমরকে একটা মুচকি হাসি দিয়া সাহাবাকে বুকের সাথে জড়ায় ধরে বলেন, সাহাবা 1 মাস যাবত হয়ে গেল তোর কোনো খোঁজ পাই না, যে সাহাবা তুই কই গেছিলি? তখন সাহাবা বলতেছেন, রাসূল আমাকে মাফ করে দেন, বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলছি।
রাসূল বলেন না সাহাবা কোনো সমস্যা নাই, আমি সব কিছু জানি, তুমি তো ইচ্ছা করে করো নাই, তুমি তো কিছু ইচ্ছা করে করো নাই, সব কিছু আমার ইচ্ছা করে করেছো। এই কথা বলতে বলতে এই সাহাবা বলেন পয়গম্বর আমার পেটের মধ্যে কেমন যেন একটা পোকা লাগা যায়, পোকা হাঁটাহাঁটি করে। রাসূল ডাকতে বলেন সাহাবা কানে মতো আজরাইল শাহজির দস্তক দাতা এই সাহাবা সাহাবা কানে মতো দেরি কোনটা কি নাই কোনটা হার গেছে আজরাইল সাহাবার জান নিয়ে গেছে। এবার সাহাবা মৃত্যুবরণ করার পর ওমরকে ডাক দিয়ে বলেন ওমর জানাজার ব্যবস্থা করো, কাফন দাফন করো। এবার ওমর কাফন দাফন করেছে, জানাজার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যাইবেন, এখন বলতেছেন ওমর সাহাবার লাশ আমি নবীর কাঁধের উপরে দাও, সাহাবার জন্য বড় গায়ে লাগে। যখন সাহাবা লাশ নিজের কাঁধের উপরে সকলে যখন হাঁটতেছে ময়দানের দিকে যায়, দেখে সবাই স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল করে হাঁটতেছেন। রাখতে বলেন ও পয়গম্বর আপনি কেন দুই আঙ্গুল দিয়ে হাঁটেন? রাসূল বলতেছেন ওমর তোমরা দেখতে পারতেছ না, কিন্তু আমি নবী দেখতেছি। সাহাবার পর আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া আসমান থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতা জানাজার নামাজ পড়ার জন্য পাঠাই দিছে। রাসূল জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন করা শেষ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির। আয়েশা বলতেছেন ও পয়গম্বর আল্লাহ তাআলা সাহাবার উপর রাজি খুশি হইয়া একটা চিঠি পাঠাইছে, চিঠিটা আমি জিবরাইলকে খুলতে নিষেধ করেছে, একমাত্র আপনি নবীর জন্য এই চিঠি খোলার অনুমতি আছে। যখন চিঠিটা খোলার পর চিঠি দেখা নিশ্চয় একটা হাসি মেয়েরা আসমানের দিকে তাকায় বলেন রব্বি রব্বি। আল্লাহ তাআলা চিঠির মধ্যে লিখছেন আমার দোস্ত হাবিব মুহাম্মদ আমি সাহাবার পরে খুশি হইয়া তারা আমলের পরে খুশি হইয়া আমি সাহাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছি।